ছেলে, খেলোয়াড় তো ব্রাজিলের, ও 47 নাম্বার 10 নাম্বার। তোমার গেঞ্জিটা যে গায়ে দিয়ে আছে ওটাতে 10 লেখা আছে কেন? ওটা তুমি গায়ে দিলে কেন? ওটা পেশাব করে দাও, ওটা পেশাব করে দাও। ওকে গায়ে থেকে খুলে দিয়ে পেশাব করে দে, বলবা যে তোর নীতিকে আমি ঘৃণা করি, এই যে পেশাব করে দিলাম। আর তুমি যদি আমাকে দাও তোমার গেঞ্জিটা, আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না, ওটাকে আমি ঘৃণা করি, ওটাকে দূর থেকে থুদি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার জানা না থাকলে আবার জেনে নাও। আমি দীর্ঘ 34 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি, 34 বছরে। না জানা থাকে আবার জেনে নাও, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বাপের নাম ইউসুফ আর আমার নাম আব্দুর রাজ্জাক। আমি হাজার হাজার হাদিস শোনাতে পারি, ঘন্টার ঘন্টা, আলহামদুলিল্লাহ। আমার জীবনে কোনোদিন মাঝহাবি কথা বলা লাগে না, মাঝহাবকে নিয়ে। আমার জীবনে কোনোদিন দলকে নিয়ে কথা বলা লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলে খাটো করতে চাইনি। চরিত্র, কৃষ্টি, কালচার হারিয়ে দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না। কিভাবে বিবাহ করবেন? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তাহলে কপালে টিপ দেওয়া প্রথা কাদের? হিন্দুদের। কিভাবে এসেছে? বিবাহ দিবে না ওর বাপ, তখনও কি করবে? বিবাহ করবে। তো কি করতে পারলে বিবাহ হয়ে যাবে? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। সেই টিপ আমার মেয়ের মাথায় কেন, কপালে কেন? এখন বসে আছো তোমার বোন কপালে টিপ দিয়ে, এখন বসে আছে। ওটা তোমার মা না, ওটা তোমার খালা। আমি বলছি ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা। এই মা তোমাকে কবর দিতে এসেছে, তোমার বাপের সংসারকে কবর দিতে এসেছে। তোমার এই মায়ের নাম হলো হস্তিনী মা। তোমার বাপের একে তালাক দিয়ে দেওয়া উচিত। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ থাকলো, তোমার এই মাকে তোমার বাপের তালাক দিয়ে দেওয়া উচিত, তবে আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। এই ছেলে, মা হলে কয়টা জিনিস লাগে? 4টা। দিন রাত বলছি, মা হলে কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে, তার নাম মা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো রাতে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, এখানে থাকো, সকাল যখন হবে তখন আমরা বাড়িতে যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ নবী বলছেন, ও বিক্রানম সাইয়্যিবা, তুমি যে বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তুমি যে বিবাহ করেছো তো তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ আগে হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রসুল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলাই বাহ তুলাই বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, আকরাহন উদাব্বেদা মিসলাহন না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টা। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিতে পছন্দ করিনি। 4টা কারণে। আমি বড় মেয়ে তালাকপ্রাপ্তা মহিলা বিবাহ করেছি এই জন্য যে, 1 লেতুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 অলে তুয়াদ দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3
আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলো দেখি, তোমার বোন এখন ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে, তাহলে তোমার মা কি তোমার বোনের পাহারাদার? কি পাহারা দেয় তোমার মা? হাদিস তো বুখারী মুসলিম, হাদিস তো বুখারী মুসলিম। তোমার মা কি পাহারা দেয়? এখন তোমার বোন এখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে, ওই বোরখা জ্বালিয়ে দিতে হবে। রাতে তোমার বোনকে এই বোরখা জ্বালিয়ে দিতে বলিও, না জ্বালালেও মুনাফিক, আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছে, যেটা আমি চাই না, যেটা আমি চাই না, কোনোদিন চাইনি আমি। তোমার পরিবর্তনের জন্য এসেছি, আল্লাহ তোমাকে পরিবর্তন করুক, আল্লাহুম্মা আমিন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আমার স্ত্রী যেন, বোন তোমার মা যখন তোমার বোনটাকে বিছানে শোয়াবে তখন কোন কাতে শোয়াবে? ডান কাতে শোয়াবে। এরই নাম শিষ্টাচার। তোমার বোনটা যখন পায়খানায় যাবে তখন তোমার মা ওকে বলে দিবে দোয়া, বের হয়ে আসবে তখন বলে দেবে দোয়া। তোমার বোন যখন গিলাসটা ধরবে হাতে তখন কোন হাত দিয়ে ধরবে? ডান হাত দিয়ে। এরই নাম শিষ্টাচার। বলবে বসে পানি পান করো, এরই নাম শিষ্টাচার। বলবে বসে পান করে, এরই নাম শিষ্টাচার। পান শেষে আলহামদুলিল্লাহ বলো, এরই নাম শিষ্টাচার। 3 শ্বাসে পানি পান করো, এরই নাম শিষ্টাচার। আর গাইবান্ধা জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা নিয়ম আছে সবই হারাম, সবটাই শিষ্টাচার। গাইবান্ধা জেলাতে গোবিন্দগঞ্জে চাঁদপাড়াতে বিবাহের নিয়মের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম, একটাও জায়েজ নয়। দেখি কোন মায়ের বেটা বৈধতা দেখাতে পারে। আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। আমার একটা শ্বশুর মেয়ের কাছে গিয়ে আমাকে না বলে বিবাহ পড়িয়ে দিয়েছে। ধর্ম দেখাচ্ছে, জোর করে ধর্ম দেখায়। আমার শ্বশুর আমাকে ধর্ম দেখাচ্ছে জোর করে। সারা দুনিয়ার মানুষ যদি মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায়, সারা দুনিয়ার মানুষই পাপী, সারা দুনিয়ার মানুষ রাসূলের সাথে অন্যায় করেছে। বাপ ছাড়া বিবাহ হয় না। আল্লাহ নবী বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। আল্লাহ নবী 3 বার এই কথা বলছেন। বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম, বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম। জ্যাঠও উকিল হতে পারে না, দাদা উকিল হতে পারে না, গ্রামের মুরব্বী উকিল হতে পারে না। আপনার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদপাড়ার বাসপুরের জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়মও জায়েজ না, সবই হারাম। আমার চোখে দেখা, আমি বসে আছি, তা আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে, তা আমার মামা শ্বশুর লাফ দিয়ে উঠেছে, ওটা বলছে এই বিবাহ তুলে দাও, বিবাহ তুলে দাও, ছেলে খারাপ, এই বৈঠকে বসে কথা বলে। রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শ্বশুর ভিতরে আসলো। এসে এখন আমার শাশুড়ির সামনে কি কি যে বললো, ব্যাগ বকটা হাতে করে চলে গেল সোলা গাড়ি, থাকলোই না। অপরাধ কি? আমি কথা বলেছি বিবাহের বৈঠকে, সেই জন্য। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন, এগুলো উনি চিন্তা করতেন না অত। যা বলেছেন বলেছেন, সকালে তোমরা ঠান্ডা থাকো, চুপ থাকো। আমার শ্বশুর শাশুড়ি, আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা এটা বুঝতো ঘটনা, যার কারণে পরিবেশ আর উল্টা হয়নি, নাহলে তো পরিবেশ ভেঙেই যায়। তাকদীর তো আছে একটা। আমি তো অবাক হই, বিশেষ করে ওইখানে বেশি অবাক হই
যে মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে, চ্যাংড়া ছুল্লু এতগুলো গেছে ভিতরে, যে মেয়ের কাছে কি করে বিবাহ পড়ালো, অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদ এত বাকি, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। যে 3 বার কবুল করাচ্ছে, যে সবাই যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে, 8 জন 10 জন 15 জন দাঁড়িয়ে আছে। এখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তো বলছে আমরা এ বিবাহের উকিল। ও, মেয়ে কি কবুল করেছে? জি হ্যাঁ করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বলছে মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁদা নাম হচ্ছে হাওয়াই লাড্ডু, ধনু হাত মে লাড্ডু হয়, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা জেলায় এসে ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, কলা গাছের চতুর্দিকে ঘুরে। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আর ওরা বলছে যে মেয়ে কি কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। কেউ বলে না কেন? 30 বছর থেকে বলছি এটা না যায়। কেউ বলুক যে আপনি ভুল বলেছেন, সাহস করে না কেন? লাতুজাবেজুল মারাত আল মারাত, একজন মহিলার বিবাহ দিতে পারে না। লাতুজাবেজুল মারাত নাফসাহ, মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। আল্লাহ নবী সব হারাম করে দিয়েছেন। খালাতে বলছে মেয়েকে, জামাই খুব ভালো, ছেলে খুব ভালো, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দেবো। আরে খালা কখন কখন বেটা ছেলে হয়েছে, খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। ফুফুতে বলছে ছেলে খুব ভালো, আমি জানি, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। তো ভাস্তির বিবাহ ফুফুতে কি করেছে? দিয়ে দিয়েছে। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়েছে। মহিলা বিবাহ দিতে পারে না, আল্লাহ রাসূল না করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই চূড়ান্ত। তিনি যেটা বলেছেন সেটাই হবে, এটাই চূড়ান্ত। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। মরাও যতটুকু, বেঁচে থাকো ততটুকু। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই তো আমার সমান। পিছে হটার কোনো সুযোগ নেই, কোনো দিন না। 34 বছরে কোনো দিন পিছে হটিনি, মানুষের কাছে কোনো দিন পথ খরচ চায়নি। কেউ যদি বলে দিতে পারে এই মাটির উপরে, দেশ বিদেশে, পৃথিবীর যে কোনো জায়গায়, যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, সেদিন থেকে বক্তব্য দিব না। সেদিন থেকে বক্তব্য বন্ধ। খালি যদি বলতে পারে যে পথ খরচ চেয়েছিল, পথ খরচ পাথেও চেয়েছিল, একথা বলতে পারলে আমি আপনাকে পাথেও দিব ইনশাআল্লাহ। জামিয়া সালাফে 1 মাসে কত টাকা বেতন লাগে? 32 লক্ষ। 1 মাসে বেতন লাগে কত? 32 লক্ষ। তা আল্লাহ 32 লক্ষ টাকার মাসে ব্যবস্থা করে, তো তোমার পথ খরচের ব্যবস্থা করতে পারে না? খুব পারেন। জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে খুতবা দিলে তাকে বিমানে নিয়ে যাওয়া হয়, বিমানে বাড়ি পাঠানো হয়, পথ খরচ দেওয়া হয় 10,000, খাওয়ার একটা ভালো মানের দেওয়া হয়। এর নাম জামিয়া সালাফিয়া, এর নাম বাইতুল হাম জামে মসজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি সামনে এসে কথা শুনবেন, আমি আপনাকে অনুরোধ করছি, মর্মে এই কথাগুলি বললাম। চলেন, পাপের জগতে সুদ খাওয়া পাপ, বড় পাপ, কিন্তু সুদের পাপের ভাষা যেমন আর কোনো পাপের ভাষা তেমন নয়। একেবারে অবাক হতে হয়। আরো একটা জায়গা, মদের পাপ বড়, তার ভাষা এমন নয়, কিন্তু এভাবে বলেছেন আল্লাহ নবী, কেউ যদি মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এটা হলো মদের পাপের গতি। কেউ যদি মদ খায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এইটা হলো মদের পাপের গতি। কিন্তু কেউ যদি সুদ খায় তাহলে 40 দিন নামাজ কবুল হবে না, এ কথাটা বলা হয়নি। বলা হয়েছে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তো 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথাটা বুঝাতে গিয়ে বলছিলাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ
নেই। তারা কারা? বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর কোনো পথ নেই। 1 মিনিট আমার দিকে চেয়ে থাকবেন, আমার দিকে চেয়ে না থাকলে আপনি কথা ধরতে পারবেন না। এক খেয়ালে চেয়ে থাকতে হবে, আর মনে করতে হবে যে আমি পাথর, পাখি যেন আপনার মাথায় বসতে চায় পাথর মনে করে, এইভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন। যেহেতু আমি কেসা কাহিনী বলি না, ইসব জোলেখার কাহিনী বলি না, কাজে আপনি বাদাম খাবেন আর বক্তব্য শুনবেন এটা আপনি মনে করবেন না। এক খেয়ালে চেয়ে থাকবেন। দেখেন, যা তেমরা তুমি গামে দিয়া, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে তাহের নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রাসূল বুঝেছেন যে জেনার ব্যাপার আছে, জেনার ব্যাপার আছে। তো আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে আতুর আদাদুনি কামার আদাদা মাইজুবনা মালিক। ও, মাইজুবনা মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলামিনা জেনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজেই হাত্তা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসো, বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা হয়েছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন শোনো, ইরজেই, বাড়ি ফিরে যাও, ফারদিহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তপ্তে মিহে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো, 2 বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রাসূল দিলেন, দিয়ে বললেন ইজাবু বিহা, সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে একটা গর্ত খোঁড়ো, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, ফার্জে মোহা, এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাত জাহাদ দামাল ওয়াজহে খালিদ, পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছি 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 ছি, একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এই বলে খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন মানে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, এভাবে তুমি গালি দিছো কেন? লাকাদ তাবাত তাবাতান লাউ তাবা সাহেব মাকসিল্লাহ গোফেরা লাহু, এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চায় তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ একে গালি দিও না, শোনো এ এমন তোবা করেছে, এই তোবা যদি মদিনার পাপীদের সবাইকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে, একে গালি দিও না। হাদিস তো বুখারী মুসলিম। বোঝা গেল মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন, সব কিছু করলেন, কিন্তু তাকে বলতে পারলেন না যে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার তোবার কারণে তোমার বিচার হবে না, এই কথা বলতে পারলেন না। মানে হলো এই যে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। এই ছেলে, ওই যে বাইরে কে গল্প করছে কথা বলছে আমি শুনতে পাই, তোমরা পাও না, তোমরা পাহারা দাও, তোমরা চাঁদপাড়ার বাসপুর জগন্নাথপুরের ছেলে, তোমরা কি দুর্বল নাকি? পাহারা দাও, একবারে বাজার থেকে নিয়ে পাহারা দাও। যারা দোকান খুলে লেনদেন ক্রয় বিক্রয় করছে তাকে একটু বলো যে একটু শরম করেন না কেন, আমার কথাটা বলো। আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে বললেন আপনার একটু লজ্জা হয় না? এখনই চা বিক্রি করতে হবে, পরে করলে হয় না? আপনার একটু লজ্জা হয় না? আমার কথাটা নকল করো, আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নয়? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই?
আপনি কেন লেনদেন করছেন? এখন এত কি পয়সা, এগুলো করতেই হবে। সামনে এসে কথা শুনতে পারেন না, এ কথা গিয়ে বলো যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আপনার একটু লজ্জা হয় না, আপনার একটু হায়া হয় না, আপনার একটু শরম হয় না, আপনার একটু মানবতা নেই, আপনার একটু বোধোদয় নেই, আপনার একটু হিতাহিত জ্ঞান নেই, আপনার একটু বোধগম্য নেই। থাকা উচিত, থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। বোধগম্য দিয়ে মানুষ হালাল হারাম বুঝতে পারে, বিবেচনা করতে পারে। বোধগম্য না থাকলে মানুষ বিবেচনা করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, একটা কথা ছেড়ে এসেছিলাম, কথাটা আবার ধরিয়ে দিই। এই কথাটাই মনে পড়লো। কেন আল্লাহর নবী বললেন যে ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সোর? কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে শ্রীগাল? এই কথা কেন বললেন না? কেন বললেন? তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে কেউ জেনায় লিপ্ত হলে অন্তত তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তার বিচার হলো না, কান্নাকাটি করলো, ক্ষমা চাইলো, আল্লাহ তাকে মাফ করে দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত এইটা মনে রাখতে হবে যে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। তার 1 শ্রেণীর পাপ হলো, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে যে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে, ও মুরতাদ সরকারিভাবে। কেউ যদি বলে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। তবে তার বেঁচে থাকার পথ আছে। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান। তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে হবে। তবে পাপটা ছিল হত্যাযোগ্য পাপ, ফিরে আসার কারণে বেঁচে গেল। দ্বিতীয় পাপ, তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে, সেটা হলো কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এর নাম কেসাস। সরকারিভাবে তা আপনার ফাঁসি হবে। আপনাকে ফাঁসিতে মঞ্চে নিয়ে আসা হয়েছে, গলায়ও দেওয়া হয়েছে, এমতো অবস্থায় আমার বাপ মা বলছে না না না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে এর ফাঁসি হবে না, ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। আর 1 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, সেটা হলো বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়। এমন কোন পথঘাট পৃথিবীতে নেই যে পথঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে। পৃথিবীতে কোনো পথই নেই, পৃথিবীতে কোনো পথই নেই তাকে বাঁচানোর। 1 মিনিট, এই ছেলে, যে সামনে যারা দাঁড়িয়ে আছে, তোমরাই কি দেখাশোনার জন্য নাকি? একটু শরম বোধ করো না কেন? আর আপনি দোকানপাটে বসে আছেন কেন? আমরা তো আর নির্বাচনে আসিনি, আমরা কিছু কোরআন হাদিস আপনাদের শোনাবো, সেই জন্য এসেছি। তা আপনি একটু লজ্জা করেন না কেন? দোকানপাটে বসে আছেন কেন? আপনার একটু লজ্জাবোধ শরমবোধ হয় না কেন? আর আমি, আমার শ্বশুরবাড়ি এই গ্রামে, এইখানে, এই হিসাবে আমি খুব কাছের মানুষ, এই কথাই ঠিক। কিন্তু আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। একবারে পুরো 30-34 বছর পুরো জীবনে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি।
আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। এই একদিনের কথা বলছি না, পুরো 34 বছর যাবৎ, 90 সাল থেকে আমি মাঠে আছি। 90 সাল থেকে না আজ অবধি একটা বাক্য বের করা যাবে না মাঝহাবের বিরুদ্ধে, একটা বাক্য বের করা যাবে না সরকার বিরোধী। অতএব আমি মনে করি যখন কোনো জায়গায় অন্তত আমি দিন প্রচারের জন্য পৌঁছিব, তখন আপনি তো আসবেনই, একজন হিন্দুরা আসা উচিত যারা আমি উপকার করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করছি, যারা যেখানে বসে আছেন আপনার কাজ বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে সামনে আসুন, বসে কথা শুনুন, আপনার জন্য অনেক ভালো হবে। আর আমি আজকে আলোচনা করছি, আপনার না আসার কারণ কি আমি জানি না। এই যে আলোচনা করছি, অতীতে 50 বছর চ্যালেঞ্জ থাকলো, যে 50 বছর চলে গেছে, কোনো একদিনের বক্তব্যের সাথে যদি মিলাতে পারেন, সে যেই হোক, যত বড় আল্লামা হোক না কেন, আমি আর কোনো দিন বক্তব্য দিব না। কিভাবে মিলাবেন? অতীতের যত বক্তব্যের সাথে মিলাবেন, হয় কেসা আছে, না হয় কাহিনী আছে, না হয় মিথ্যা কথা আছে, না হয় কারো বদনাম আছে, না হয় কারো গিবাত আছে, না হলে কারো কিছু বলেছে, একটা না একটা কিছু আছেই। এই যে শুরু করেছি, শেষ পর্যন্ত যা বলবো এই বক্তব্য কোরআন হাদিসের হবে। এইটা এই চাঁদপাড়া মাঠে অতীতে 50 বছর যারা বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন, বিগত 50 বছর কোনো বক্তব্যের সাথে মিলাতে পারবেন না। হয় কোনো জায়গাতে কাহিনী আছে, না হয় মিথ্যা কথা আছে, না হয় বদনাম আছে, না হয় একটা না একটা কিছু আছেই। অতএব আমি মনে করি যে আপনি বাড়িতে না থেকে, দোকানপাটে না থেকে, কাজকর্ম না করে সামনে বসে কথা শুনুন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় পাপের কারণে, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। তার 1 শ্রেণীর মানুষ, কেউ যদি মুরতাদ হয়, মানে ধর্ম ত্যাগ করে। কিভাবে ধর্ম ত্যাগ করা যায়? বড় বড় জিনিসগুলিকে অস্বীকার করলেই ধর্ম ত্যাগ হয়ে যায়। যেমন বলে যে নামাজ মানি না, যেমন বলে যে কোরআন মাজিদকে মানি না, যেমন বলে যে মদ হালাল, যেমন বলে যে গাভীর দুধ হারাম, তাহলে মুরতাদ, তাকে হত্যা করতে হবে, কিন্তু তার বাঁচার পথ আছে। দুই হলো কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, অথচ আপনি তাহাজ্জুদ পড়েন। আপনি তাহাজ্জুদ পড়তে যাচ্ছিলেন মসজিদের দিকে, আমি আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আপনার কোনো কালের রাগ ছিল, আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন, 1 থাপ্পড়ে আমি মারা গেছি। আপনি ভালো মানুষ, কিন্তু আপনার এখন কি হবে? ফাঁসি হবে। এর নাম কেসাস। তো আমার বাপ মা যদি আপনার এই কেসাস মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি আর হবে না। বোঝা যায় না কথা মনে হয়। আর 1 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়। এদেশের লাখো দুলা ভাইকে হত্যা করতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নেই। না, তোমাকে এইভাবে সাড়া দিতে তো আমি নিষেধ করছি, এটুকু বুঝতে চাও না? এইভাবে সাড়া দাও আমি পছন্দ করি না, খুব খেয়াল করে থাকো। আর যারা সাড়া দিচ্ছ, তোমার মোবাইলে তো ল্যাংটা মেয়ে নাচে,
তুমি একটু শরম করো না কেন? তুমি একটু শরম করো, লজ্জা করো, ইতস্তবোধ করো। তুমি যদি আমার সাথে অত ভালোবাসা থাকে, আজ থেকে নিয়ে মরা পর্যন্ত তোমার মোবাইলে আর কোনদিনই ল্যাংটা মেয়ে নাচবে না। তাহলে বুঝবো যে তোমার ইমান ফিরে এসে। তুমি আমার বক্তব্যের সাথে দিন রাত মুনাফিকি করো। তোমার মোবাইলে বাজনা বাজে, তোমার মোবাইলে গান চলে, অথচ আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। আমার উম্মতের উপরে ভূমিকম্প হবে, এক। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। এটা আমার উম্মতের উপরে হবে, এটা আমার ভয়। তিন, আমার উম্মত বিপদে পড়ে যাবে, সব দিক থেকে ঝামেলা নেমে আসবে। জমি জায়গায় মারামারি, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, হইচই, জমির দাম 20 লাখ, রেজিস্ট্রি খরচ 15 লাখ, মানে সব দিক থেকে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। তো বিপদ নাম্বার 1 ভূমিকম্প, বিপদ নাম্বার 2 সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বা বানর। 3 সমস্যা নেমে আসবে। পাপ তিনটা। 1 এটা সারিবুল খমুরা, যখন আমার উম্মাত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে। 2 জাহরাতিল কায়নাত, অত্যাচারিল কায়নাত, যেদিন মেয়েরা নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। যখন মেয়েরা নাচবে তখন আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। 3 অজারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র চলবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে ময়ে চলে, টিভি চলে, সব ঘরে বাজনা বাজে। আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, 2 আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, শোর। 3 সব সমস্যা নেমে আসবে আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে। 1 যখন মদ খাবে, প্রায় সবাই মদ খাবে। 2 যখন মেয়েরা নাচবে। 3 যখন বাজনা বাজবে। তো সব দোকানে বাজনা বাজে, সব দোকানেই মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সবাই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খাই। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ গরু ছাগল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। সে যে হারাম খায় বিবেচনা করে না, হিসাব নিকাশ করে না। সেদিন চলে এসেছে। একটা কথা মধ্যে বলে নিয়ে সামনে যাই, ও শোর বানর হবে কেন? কেন শোর বানর হবে? আল্লাহ নবী বলতেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে, আল্লাহ নবী বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে। এই কথা না বলে কেন বললেন যে বানর হবে, কেন বললেন যে শোর হবে? একটু আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান, একেবারে ওরা যা করবে ওরাও তাই করবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত অন্যায়ে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তেমন সমান সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এটা যেমন সমান সমান, অন্যায়, অবিচারের, দুশ্চরিত্রে, কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে আমার উম্মত মিশে যাবে তাদের সাথে সমান সমান। এই কথা বলতে 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 শেষ পর্যন্ত এভাবে বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। আমার উম্মত এত নিচে নেমে যাবে। তো নিয়ম নীতিতে, কৃষ্টি কালচারে তাদের মতো হয়ে যাবে। এখানে বহু যুবকের মাথার চুল ছাঁটা আছে, উপরে চুল আছে, নিচে চতুর্দিকে নাই।
এটা তো ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের, তুমি কখন কখন খ্রিস্টান হয়ে গেছো? এই ছেলে, তোমার বাপ নাই? ওটা কি তোমার চাচা নাকি যাকে বাপ বলো? তোমার মাথার চুল এমন কেন? এই, তোমার মা নাই? ওই মহিলা তোমার খালা নাকি যাকে তুমি মা বলো? তোমার মা দেখতে পায় না? তোমার মাথার চুল এমন কেন? শরম পাও না? লজ্জা পাও না? এই, তোমার বোন ওখানে বসে আছে, নখ বড় আছে। নখ বড় থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য কি? নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো কি? নখ বড় রাখা এবং নখে নীল পালিশ দেওয়া। তো তোমার বোনের নখ বড় হয়ে আছে কেন? তোমার মা নাই? ও কি খালা নাকি? ও কি সৎ মা? শরম পাও না? ওকে মা বলো কেন? ওকে খালা বলে ডাকবে, ওকে সৎ মা বলে ডাকবে। আর শরম হয় না? মেয়ের নখ বড় কেন? মেয়ের নখে নেইল পালিশ কেন? জোর করে মুসলমান হতে চাও? আল্লাহর নবী দুঃখ করে বলেছেন, আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে এমন ভাবে, ডান হাতের বিঘত যেমন কি বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে, তো আমার উম্মাত কি করবে? মায়ের সাথে জেনা করবে। তোমাকে এক গিলাস পানি দিলাম আমি, তুমি আমাকে বলবে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে। তো তুমি থ্যাংক ইউ বললে কেন? থ্যাংক ইউ বললে কেন? তা বলবে কেন? হিন্দু যদি এক গিলাস পানি দেয় তাহলে তুমি থ্যাংক ইউ বলিও। মোবাইলের রিং হচ্ছে, তুমি যদি চিনতে পারো হিন্দু তাহলে বলবে ধন্যবাদ। আর যদি চিনতে না পারো, হিন্দু হোক, মুসলিম হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, যে হোক না কেন, বলবে আসসালামু আলাইকুম। হ্যালো বললে কেন? হ্যালো বলে তো কুকুরকে ডাকে। হ্যালো বলে তো কুকুরকে ডাকে। তোমার প্যান্টটা টাকানোর নিচে কেন? তোমার প্যান্টটা টাকানোর নিচে কেন? ওটা তোমার মা না, ওটা তোমার খালা। এই, তোমার বোনের এখন কপালে টিপ আছে, টিপ দেওয়া আছে তোমার বোন। তোমার বোন এখন স্কিন পায়জামা পরে আছে, যার মানে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এই স্কিন পায়জামা পরে আছে তোমার বোন, তোমার মা এখানে বসে আছে, এখানে বসে আছে। এটাই হলো ইহুদি হয়ে যাওয়া, এটাই হলো খ্রিস্টান হয়ে যাওয়া। আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতি কৃষ্টি কালচারে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, মানে সমান সমান মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম বিঘতের সমান। নিচে নামতে নামতে বলছেন, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে।